জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। দয়াল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয় গুরু। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী অবিন্দ দাদা ব্যাঙ্গালোর সৎসঙ্গ বিহারে অবস্থানকালে কিছু নির্দেশ দিলেন আমাদের প্রত্যেক সৎসঙ্গীদের। এই 10টি নীতি কি কি তিনি দিলেন আমরা এক ঝলক শুনে নেব। তার প্রথম নির্দেশ, প্রত্যেকে যেন ভোরের প্রার্থনাটা সংশ্লিষ্ট মন্দিরে গিয়ে অথবা নিজ এলাকা বা উপযোজনা কেন্দ্রের কোনো না কোনো গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে যাতে আমরা করি। তারপর পুরনো ও নতুন সব সৎসঙ্গী গুরু ভাই ও মায়েদের প্রতি প্রত্যহ দিনচর্চা কিভাবে করতে হয় তা বলে দিলেন তিনি। প্রতিদিন অতি প্রত্যুষে ঘুম থেকে উঠতে হবে। 1, 2 নাম ধ্যান অন্তত 5 মিনিট করে শুরু করতে হবে ও শত অনুজ্ঞা পাঠ করতে হবে। 3 ইষ্টভৃতি নিবেদন করতে হবে। 4 সকালের বিনতি প্রার্থনা সংশ্লিষ্ট মন্দির বা কোনো গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে। 5 শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে একটি বাণী পাঠ করা এবং বাণীটি নিজের চরিত্রগত করতে হবে। 6 থানকুনি পাতা ও জল পান করতে হবে। 7 নিজ নিজ কর্মে লেগে যেতে হবে। 8 দিনের নিজ নিজ কাজ সেরে ডিপি ওয়ার্কস ও যাজন করতে হবে। 9 রাতে ঘুমানোর আগে অবশ্যই সব ধ্যান ও নাম করতে হবে, মানে সবাসনে ধ্যান করে আমাদের নাম করতে হবে। তারপর ঘুমাতে হবে। 10 নাম্বার। পরম পূজ্যপাদ শ্রী অবিন্দ দাদার নির্দেশনাগুলি হলো এই সব। তাহলে আমাদের রোজ ভোরে ঘুম থেকে উঠতে বললেন, 5 মিনিট থেকে নাম ধ্যানটা শুরু করতে বললেন, শতনুজ্ঞা পাঠ করতে বললেন, ইষ্টভৃতি করতে বললেন। প্রার্থনার পর আমাদের যেমন সত্যানুসরণ গ্রন্থের যে বাণীটা পাঠ করবো সেটা যেন আমরা চরিত্রগত করি, মানে আমার আচরণের মধ্যে সেটাকে যেন বাস্তবায়িত করি। শুধু পড়াতেই যেন সেটা শেষ না হয়, সেটা কিভাবে সেটা করতে হয় সেই জিনিসটা যেন আমরা আচরণের মধ্যে, আমার চলা বলা করার মধ্যে সেটা যেন বাস্তবায়িত হয়। থানকুনি পাতা সেবনের কথা বললেন। তারপর যে যার কর্ম সে কর্মে যুক্ত হতে বললেন। সব কর্ম হয়ে যাওয়ার পর যার যার কাজ যেটা আছে সেই কাজে সমাপ্তি হওয়ার পর আমরা যেন অবশ্যই ডিপি ওয়ার্কস বা যাজনটা যেন রোজ করি এবং রাতে শোয়ার আগে যেন সবাই আমরা সবাসনটা করে নিই। সেই সবাসনের সময় ধ্যান করতে বললেন আর নাম করতে বললেন ঘুমানোর আগে রাত্রে, রোজ এটা যেন আমরা করি। তারপর ঘুমাতে বললেন। শ্রী শ্রী অবিন্দ দাদার এই 10টি নির্দেশ আমরা প্রত্যেকে যদি রোজ মেনটেন করি আমাদের জীবনটা সুন্দর সচ্ছল হবে, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সব কিছুই পরিমার্জিত এবং জীবনের পথগুলো মনে হয় খুলে যেতে থাকবে। সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। জয় জয়।